প্রিয় দর্শক বন্ধুরা, এখনও থানায় হামলা হচ্ছে কেন? পুলিশের উপরে মানুষের আসলে আস্থা নেই, বিশ্বাস নেই। পুলিশ এখনও মানুষের আস্থা অর্জন করতে পারেনি। সেই যে শেখ হাসিনার সময় পুলিশের উপরে মানুষের আস্থা হারিয়ে হামলা চালিয়েছে পুলিশের উপরে, পুলিশ যেমন গুলি করে মানুষ মেরেছে, তেমনি বেশ কিছু জায়গায় পুলিশের উপর হামলা হয়েছে, পুলিশ মারা হয়েছে, থানায় হামলা হয়েছে, এখনও হচ্ছে থানায় হামলা। এটার পরিবর্তন হওয়া উচিত। পুলিশেরা যেমন আচরণের পরিবর্তন হওয়া উচিত, তেমনি মানুষেরও আস্থার প্রয়োজন আছে। আমরা দেখতে পাচ্ছি বরিশালের আগলঝড়ায় থানা হেফাজতে অর্থাৎ পুলিশের হেফাজতে থাকা অবস্থায় এক আসামির মৃত্যু হয়েছে এমন গুজব ছড়িয়ে থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও পুলিশ সদস্যদের উপরে হামলার ঘটনায় হয়েছে এবং কিছু পুলিশ আহত হয়েছে। এই ঘটনার পর 18 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এইটা হলো শুক্রবার সকালে আগলজেরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলার ঘটনার পর থেকে থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে হামলায় জড়িত 16 জনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িত অন্যদেরও শনাক্ত করা হচ্ছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনার মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় নিয়মিত অভিযানের অংশ হিসাবে চুরি, মাদক একাধিক মামলার আসামি ফুল্লুশি গ্রামের রিয়াজ ফকিরকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থানা পুলিশের প্রকাশ করা সিসিটিভি ফুটেজে দেখা যায়, হাজতখানায় থাকা অবস্থায় রিয়াজ ফকির নিজেই দেয়ালে মাথা আঘাত করে আহত হন। পরে রাত 11টার দিকে তাকে আগলঝিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে গভীর রাতে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, বৃহস্পতিবার বিকালে রিয়াজ ফকিরের মৃত্যুর গুজব এলাকায় ছড়িয়ে পড়লে তার স্বজন ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিকালে কয়েকশো মানুষ মিছিল নিয়ে আগলঝোড়া থানায় হামলা চালায়। এ সময় থানায় ঢুকে ডিউটি অফিসার এএসআই আব্দুল হাকিমকে মারধর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে পুলিশের 6 জন সদস্য সহ উভয় পক্ষের অন্তত 12 জন আহত হন। আহত পুলিশ সদস্যরা হলেন এএসআই আব্দুল হালিম, কনস্টেবল লিমন মিয়া, ফরাদ হোসেন, মনির হোসেন, আল আমিন হোসেন ও মেহেদি হাসান। গুরুতর আহত এসআই আব্দুল হালিমকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে সংঘর্ষে রিয়াজ ফকিরের মা নাসরিন বেগম 50, বোন শারমিন আক্তার 28, মমতাজ বেগম 47 সহ অন্তত বেশ কয়েকজনই তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বিভিন্ন স্থানে চিকিৎসা পাচ্ছেন তারা। রিয়াজ ফকিরের বাবা সিদ্দিক ফকির ও মা নাসরিন বেগম বলেন, তাদের ছেলেকে বিনা অপরাধে আটক করে পুলিশ মারধর করেছে এবং সেই মারধরের কারণে তিনি গুরুতর অসুস্থ হয়েছেন, আহত হয়েছেন। তবে এই অভিযোগ অস্বীকার করে আগলজেরা থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, রিয়াজ ফকিরের মৃত্যুর খবর গুজব। তিনি হাজতখানায় দেয়ালে নিজেই মাথা আঘাত করে আহত হন। বর্তমানে তিনি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি শঙ্কামুক্ত। তো আমরা যেটা দেখছি যে এই ঘটনায় বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকে। আওয়ামী ঘরানার লোকেরা এবং জামাতের লোকেরা মোব তৈরি করে, এনসিপির লোকেরা মোব তৈরি করে থানায় হামলা করে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হামলা করে। কিন্তু এই ঘটনার সাথে আমরা তেমন কোনো সংশ্লিষ্টতা পাচ্ছি না। আটক ব্যক্তির স্বজনরাই থানায় হামলা করেছে, তাদের সঙ্গে তাদের বন্ধুবান্ধব, এলাকাবাসী। যেহেতু গুজব ছড়ানো হয়েছে, এটা বড় অন্যায়। গুজব ছড়িয়ে এ ধরনের হামলা থানায়, আর যদি পুলিশের বিরুদ্ধে যেন অভিযোগ থাকে, আমরা দেখেছি থাকে বিভিন্ন সময়, পুলিশ এটা অস্বীকার করতে চায়। মারধরের মাত্রা ছাড়া মারধর করে মানুষকে, এবং সেখানে টাকা পয়সা দিলে মারধর কম করা হয় বা মারধর হয় না, কিংবা টাকা পয়সা না দিলে বেশি মারধর করা হয়।
এই ধরনের অভিযোগ পুলিশের বিরুদ্ধে আছে, কিন্তু এখানে সেরকম কোনো অভিযোগ আছে বলে আমাদের মনে হয় না। এই ধরনের থানায় হামলার ঘটনাগুলো গুজব ছড়িয়ে, বিশেষত মিথ্যা ছড়িয়ে, এটা অন্যায়, এবং পুলিশকেও এই অন্যায় থেকে বেরিয়ে আসতে হবে। তাদের বিরুদ্ধে যে মানুষের অনাস্থা তৈরি হয়েছে, তাদেরও তাদের আচরণের মাধ্যমে, কাজের মাধ্যমে মানুষের উপর তাদের আস্থা তৈরি করতে হবে। বন্ধুরা, ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমরা আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকতে চাই, আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে চাই। আমরা মুভ করবো না, কিন্তু কেউ আমাদের অন্যায় করলে আমরা নিয়মতান্ত্রিকভাবে তার প্রতিবাদ করব, উচ্ছৃঙ্খলতার মধ্য দিয়ে নয়। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।